হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব যে ওয়াইটি স্টুডিও নিয়ে। আমরা যতজন ইউটিউবার আছি কিংবা যারা নতুন ইউটিউবার, পুরনো ইউটিউবার, সবারই ওয়াইটি স্টুডিও দরকার। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওর মধ্যে কি কি আছে এবং ইউজ করলে কিংবা বারবার ওপেন করার জন্য কতটা ক্ষতি, কতটা লাভ, আমি সমস্ত কিছু বলবো। শুধুমাত্র তোমাদের কাজ যে তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, যে ওয়াইটি স্টুডিওতে কতগুলো ফিচার্স আছে, কতগুলো বেনিফিট, কতগুলো লোকসান, কত লাভ, আমি সমস্ত কিছু আলোচনা করবো। সবাই বলে যে না বারবার ওপেন করে নাকি ক্ষতি হয়, কেউ বলে অনেক লাভ হয়, তো আসলে কি সেটাই বলবো। তোমরা শুধুমাত্র ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের কাজ খতম। তো প্রথম কাজ আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করব। ঠিক আছে, প্রথম কাজ আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করব। যেই ওপেন করলাম ওয়াইটি স্টুডিওর প্রথম কাজ হচ্ছে যে আমাদের পুরো চ্যানেলের ড্যাশবোর্ড। আমরা যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের পুরো চ্যানেলের একটা ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে প্রথম কাজ যে প্রথমে কি থাকে, প্রথমে আমাদের এখানে চ্যানেলের নাম, লোগো এবং টোটাল সাবস্ক্রাইবার, কতখানা সাবস্ক্রাইবার আছে, কি নাম, চ্যানেলের লোগো, সব কিছু দেখা যাবে। তারপর ওপর দিকে কি আছে, ওপরে এখানে আছে তোমাদের, এখান থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারো, এখান থেকে তোমরা সরাসরি ভিডিও আপলোড করতে পারো। তারপরে আছে নোটিফিকেশান, কেউ কমেন্ট করলো, কোনো ইউটিউব থেকে নোটিফিকেশান এলো, কোনো কিছু এলো, এখানে নোটিফিকেশান ঢুকবে। ঠিক আছে, তারপর নেক্সট এটা কি, এর কোনেরটা হচ্ছে এখানে, এখানে যদি ক্লিক করো তুমি, এখান থেকে তোমার চ্যানেলের অন্য চ্যানেলে সুইচ করতে পারবে। ঠিক আছে, তারপর তুমি এখান থেকে চ্যানেলের নেম চেঞ্জ করতে পারবে, সেটিংস, অন্যান্য কিছু আছে। তো আমি ব্যাক চলে আসবো, ব্যাক চলে এলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ তোমাদের এখানে চ্যানেলের এটা হচ্ছে তোমাদের 28 দিনের টোটাল ভিউ, কতখানা ভিউ হয়েছে তোমাদের 28 দিনে। তারপরে এটা হচ্ছে ওয়াচ টাইম, লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। ঠিক আছে, তোমাদের এখানে পরপর 3খানা ভিডিওর অ্যানালিটিক্স দেখাবে। ঠিক আছে, কতখানা ভিউ হয়েছে, কতখানা লাইক পড়েছে, কতখানা কমেন্ট পড়েছে, হ্যাঁ, কীরকম তোমার অডিয়েন্স রিটেনশন, থাম্বনেলের রিভিউ কেমন, মানে থাম্বনেল কেমন তোমার ভালো, কত পার্সেন্ট লোক তোমার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, কতজন তোমার থাম্বনেল দেখে ভিডিও ক্লিক করছে। পরপর 3খানা ভিডিও তোমরা এখানে অ্যানালিটিক্স দেখতে পাবে। ঠিক আছে, অনেকদিন থেকে কাজ করে নি, চ্যানেলটা ভিডিও দেখতে পাচ্ছ, লাস্ট 264 দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য রিচটা খুব ডাউন। তারপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ এখানে কন্টেন্ট, তারপরে কি এটা হচ্ছে কন্টেন্ট সরি, তারপর আছে আমাদের কি অপশান আছে, কন্টেন্ট যদি ক্লিক করি, আমাদের সমস্ত কন্টেন্ট আনলিস্ট, পাবলিশ, প্রাইভেট, তারপর তোমার শর্টস, সমস্ত কন্টেন্ট এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে ভিডিও, ওপরে ভিডিও, এখানে আমাদের ভিডিও সমস্ত শো করবে, এখানে আমাদের শর্টসগুলো সব শো করবে, এখানে প্লেলিস্ট শো করবে। ঠিক আছে, তোমরা অল করলে, এখানে যদি অল করো, ভিউ অল করো, তোমাদের যত ভিডিও আছে সবগুলো দেখা যাবে এবং শর্টসগুলো দেখা যাবে। তারপরে কাজ কি, তারপরে কাজ আছে যে আমাদের অ্যানালিটিক্স হচ্ছে আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স, লাস্ট 28 দিনে কত ভিউ, কত ওয়াচ টাইম, কত সাবস্ক্রাইবার, সমস্ত কিছু দেখাবে। তারপর লাস্ট টপ কন্টেন্ট, লাস্ট 28 দিনের মধ্যে টপ কন্টেন্ট, আমি জাস্ট ভিডিও কাজ করে নিই, একটা ভিডিও চলছে, ওই জন্য আমার একটা ভিডিও আছে, লাস্ট একটা ভিডিও চলছে 28 দিনের টপ কন্টেন্ট, এখানে যতগুলো তোমার কন্টেন্ট থাকবে সমস্তগুলো শো করবে। তারপর নিচে আছে রিয়েল টাইম, মানে 48 ঘন্টার মধ্যে তোমার চ্যানেলের কতটা ভিউ হয়েছে। দেখতে পাচ্ছ আমার 48 ঘন্টার মধ্যে একটাই ভিডিও চলছে, তার জন্য মাত্র 218খানা ভিউ, প্লাস টোটাল ভিউ হচ্ছে 250খানা। যদি তুমি এখানে ক্লিক করো তাহলে কি দেখতে পাবে, এখানে তোমার 60 মিনিটের ভিউ এবং 48 ঘন্টা ভিউ দেখতে পাবে, সমস্ত ভিউ, কোন ভিডিও কতটা ভিউ হয়েছে সব দেখতে পাবে লাস্ট 48 ঘন্টার মধ্যে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করো তো লাস্ট 60 মিনিটে কতটা ভিউ হয়েছে। ঠিক আছে, তারপরে কি, তারপরে ব্যাক চলে আসো, উপরে কন্টেন্ট, সমস্ত কন্টেন্ট দেখতে পাবে, কন্টেন্টের কেমন কোনটা রিভিউ, কেমন কোনটা ভিউ হচ্ছে। ঠিক আছে, টপ কন্টেন্ট। তারপরে এখানে কি, হাউ ভিউয়ার ফাইন্ড ইয়োর ভিডিও, মানে তোমার ভিডিও কীভাবে দেখতে পাচ্ছে, কেউ সার্চে, কেউ আদার্স ফিচার্সে, কেউ ব্রাউজ ফিচার্সে। তো আমার সব থেকে টপ কন্টেন্ট হচ্ছে যে টপ ভিউ আসছে, যে আমার সার্চ থেকে ভিউ আসছে বেশি। ঠিক আছে, তারপরে যদি স্ক্রল করি, ইউটিউব সার্চ আইটেম, তোমার ভিডিও সার্চ, তোমার চ্যানেলটায় যে টপ ভিডিওগুলো চলছে কোন কিওয়ার্ডের দ্বারা আসছে। তো আমার জাস্ট এখানে আসছে থাম্বনেল কীভাবে তৈরি করব, যেহেতু একটা ভিডিও চলছে, আমার 1 বছর থেকে কাজ করা নাই। তারপরে থাম্বনেল কীভাবে বানাবো, ফানি ভিডিও কীভাবে বানাবো, এগুলো চলছে। ঠিক আছে, তারপরে যদি স্ক্রল করি, কন্টেন্ট সাজেস্ট ফর ইউ, মানে কার ভিডিও তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে। দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো আমার ভিডিওর নিচে আমাদের ভিডিও সাজেস্ট করছে। ঠিক আছে, তারপরে যদি স্ক্রল করো, এক্সটার্নাল সাইট অর অ্যাপস, মানে কোন কোন সাইটের মাধ্যমে তোমার ভিডিওগুলো শেয়ার করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোর মাধ্যমে করে, প্লেলিস্ট। ঠিক আছে, তারপরে তোমার নিচে আছে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, মানে কোন জায়গায় তোমার ভিডিও স্কিপ করছে, কোন জায়গায় ডিপলি দেখছে, এগুলো দেখতে পাবে এখান থেকে।
তারপর অডিয়েন্সে যদি ক্লিক করো, তো অডিয়েন্সে রিটার্ন ভিউ দেখতে পাবে, এখানে রিটার্ন ভিউ, ইউনিক ভিউ, সাবস্ক্রাইবার। এখানে হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কোন টাইমে তোমার ভিউয়ার্সগুলো অ্যাক্টিভ থাকে, এটা তোমার চার্ট। এখান থেকে দেখেও তুমি ভিডিওগুলো পোস্ট করতে পারো। তারপরে হচ্ছে তোমার ভিডিওগুলো কোন ডিভাইসে দেখে, ঠিক আছে, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার। তারপরে তোমার কোন এজের ভিউয়ার্সরা তোমার ভিডিওগুলো ওয়াচ করে, ঠিক আছে, জেন্ডার, কোন দেশ থেকে দেখছে, ঠিক আছে, সব কিছু দেখতে পাবে। তারপরে যদি তুমি ক্লিক করো কমিউনিটিতে, তোমার এখানে কমিউনিটি মানে তোমার যত কমেন্টের রিপ্লাই, এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবে। তারপর প্লাস তোমার রিসেন্ট সাবস্ক্রাইবারগুলো এখানে দেখতে পাবে, শো করবে, ওর সঙ্গে কমেন্ট করতে পারবে। তারপরে তোমার কী আছে, অপশান আছে, লাস্ট আছে এখানে হচ্ছে আর্নিং দেখতে হবে তোমার চ্যানেলটার আর্ন। যদি তোমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে তুমি আর্নিং দেখতে পাবে, কিংবা কতদূর বাকি তোমার ওয়াচ টাইম কতটা বাকি আছে, সাবস্ক্রাইব কতটা বাকি আছে, সবগুলো দেখতে পাবে। তো ওভারঅল আমাদের ওয়াইটি স্টুডিওর যে ফিচার্সগুলো সবগুলো দেখিয়ে দিলাম। তো এবার মোদ্দা কথা আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করার জন্য ক্ষতি কি লাভ। দেখো, যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ব্যবহার করার জন্য ক্ষতি হতো তাহলে ইউটিউব হয়তো দিত না, থার্ড পার্টি অন্য একটা অ্যাপস হতো, ইউটিউব রেকমেন্ড করতো না। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদের কোনো ক্ষতি নাই, তুমি এখান থেকে সব কিছুই অ্যানালিটিক্স দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। তুমি 100 বার 1000 বার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। যারা বলে ক্ষতি, যারা বলে তোমার চ্যানেল ডেড হয়ে যাবে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে, বারবার ইউজ করলে, তাদের কথা ভুল। তুমি যতবার খুশি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারো। এখান থেকে চ্যানেল অ্যানালিটিক্স দেখো, তোমার থাম্বনেল ভালো না খারাপ সেটা দেখো, তোমার ভিডিওর ওয়াচ টাইম কেমন সেটা দেখো, অল ওভার সব কিছুই ওয়াইটি স্টুডিও দেখা যাবে। ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি নাই, বরঞ্চ লাভ আছে। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, টাটা।